হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো আননিয়ান বা অপরিচিত দ্য স্ট্রেঞ্জার এই সিনেমাটির ভিন্টেজ রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, আমি অপরিচিত সিনেমাটার আগে দেখিনি এমন নয় যে আপনারা ভাবছেন যে বাবা ভিন্টেজ রিভিউ করতে বসেছে তেমন নিশ্চয় হয়তো দেখেনি, এমনটা নয়। আমি চাইলে রিভিজিটও করতে পারতাম, বাট যেহেতু রিভিজিট মানে হচ্ছে যে এই চ্যানেলে হয়তো সিনেমাটা রিভিউ হয়ে গেছে, আমি আবার দেখছি, তাই ওটা রিভিজিট হয়। এটা পুরনো সিনেমায় যেহেতু আমি রিভিউ করছি তাই ভিন্টেজ রিভিউ আমি বলছি। এবার অপরিচিত সিনেমাটা সত্যি বলতে কি আমি প্রথমবার যখন দেখেছিলাম না, আমি বেশ মজা পেয়েছিলাম। এবং এই সিনেমাটা যেরকম আপনার ব্রেনের সাথেও খেলবে না, মানে আমি বলছি না যে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো কিছু নেই, বাট এই যে সাইকোলজিক্যাল বিষয়টা, ধরুন আমি একে একে বলছি, ধরুন আম্বি, ঠিক আছে, এই আম্বি যে রয়েছে, এই যে প্রবলেমগুলো দেখায়, এটা ঠিক নেই ওটা ঠিক নেই, দেখবেন আপনার সিনেমাটা দেখতে দেখতে আপনারই মনে হয় যে এই ভাই ভীষণ ইরিটেটিং ক্যারেক্টার। আবার যখন অপরিচিত আসছে তখন ওই ক্যারেক্টারটাকে আমার কিন্তু খুব সিরিয়াসলি নিচ্ছে যে ভাই এ আসলে কিন্তু 12টা বাজাবে, এবং ওই যে চুল খুলে দিয়েছে মানে শুরু হয়ে গেল, আর ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে ওটাও কঠিন। তো তখন আমাদের মনে হয় যে হ্যাঁ, ইনি হচ্ছে আমাদের চাচা, এরকম লোক আমাদের দরকার। আবার যখন এখানে রেমো ক্যারেক্টারটা আসছে তখন মানে এই ক্যারেক্টারটা আমাদের মুখে হাসি ফোটায় যে হ্যাঁ, এটা হচ্ছে মানে প্রপার লাভার যাকে বলে, হ্যাঁ, ইমপ্রেস করার চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি। এবং আমরা কোথাও না কোথাও গিয়ে ওর মতো রেমো হতে চাই, যারা আর কি সাধারণ মানুষ তারা, হ্যাঁ, কিন্তু আলটিমেটলি আমরা রেমো হতে পারি না। আর আম্বির মতো সব প্রবলেম তুলে ধরতে গেলে তো আমাদেরই লোকে বোকা বলবে। তো যাই হোক, মানে বোকাই বলবে, এখনকার যা যুগ পড়েছে। তো আমি আবার অনেকদিন পর আননিয়ান বা অপরিচিত দ্য স্ট্রেঞ্জার এই সিনেমাটা দেখলাম, এবং আমি যদি এক লাইনে রিভিউ করি, ভিন্টেজ রিভিউ, তাও যদি এক লাইনে যদি রিভিউটা করি না, তো বলবো যে এই সিনেমাটার যে রিমেক হবে শুনছিলাম, রণবীর সিং থাকবেন, এই সিনেমার রিমেক হওয়া সম্ভব নয়। এটা একটা কাল্ট ক্লাসিক। এবং এই সিনেমাটা দেখুন ভিজিল্যান্ট বিষয়টার সাথে, যেরকম ওই যে সেভিয়ার বা এই যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা প্রেম বা এই যে পার্সোনাল প্রবলেম, রিভেঞ্জ, এই সব বিষয়গুলোকে একসাথে যেভাবে এটা বেশ প্যাচাক করে প্রেজেন্ট করা হয়েছে না, শঙ্করকে এই জন্য মানে একটা স্যালুট দিতে হয়। জানি তার ডাউনফল হয়েছে, কি বলবো, মানে 2025 তো দেখলামই, সত্যিই খারাপ লাগলো শঙ্করের জন্য। যাই হোক, তিনি একটা সময় যেরকম ছবি বানিয়েছেন, এবং তার মধ্যে যে এই সিনেমাটা, উফ, মানে আমি ইমপ্রেস হয়ে গেছিলাম প্রথমবার এই সিনেমাটা দেখে। তো এই সিনেমাটার প্রথম যে ব্রিলিয়েন্স দিক না, সেটা হচ্ছে চিয়ান বিক্রম নিজে, মানে 3টে ক্যারেক্টার প্লে করা। দেখুন 3টে ক্যারেক্টার কিন্তু আমরা দেখেছি, আমাদের সূর্যাকেও প্লে করতে দেখেছি, এবার সেই 3টে ক্যারেক্টার, সেখানে 3টে না, মেনলি 2টো ক্যারেক্টারই মেন বলা যায় টাইম স্টোরি সিনেমাটায়, যেটা আর কি 24। বাট ওটা তো সম্পূর্ণ একটা আলাদা বিষয়। হ্যাঁ, ওখানে ভিলেন হিরো এরকম প্লে করতে হয়েছে, কিন্তু এখানে এই যে চিয়ান বিক্রমের যে ট্রানজিশনগুলো, আপনি ভাবুন যে নাসের যে জায়গায় আর কি ইন্টারোগেশন করছে, সেখানে আম্বি থেকে হয়ে যাচ্ছে সে অপরিচিত, বা অপরিচিত থেকে সে আবার রেমো হয়ে যাচ্ছে। এই যে ট্রানজিশনগুলো, এগুলো ইজি না, এবং এই জন্য চিয়ান বিক্রম একজন মানে বিশাল বড় অভিনেতা। ওনার মতো আমি মানে খুব কম অভিনেতা দেখেছি। আর যতটা আর কি অন্যান্য অভিনেতাদের নিয়ে আমি হাইপ দেখি, সাউথের অন্যান্য অভিনেতাদের নিয়ে, তারা জানি না যে চিয়ান বিক্রম কি। আমি সাউথের লোকেরা হয়তো জানি, ঠিক আছে, মানে তামিল অডিয়েন্স যারা আছেন, তেলুগু অডিয়েন্স যারা আছেন, তারা হয়তো জানেন, কিন্তু আমাদের কিছু নর্থের পাগলা অডিয়েন্স রয়েছেন যারা আর কি বিশাল একটা হাইপ করে। ওই কিছু মাস হিরো রয়েছে, আমি সবার নাম নেব না, কারণ আমি কাউকে ডিসরেসপেক্টও করতে চাইছি না, কিন্তু বিক্রমের কাজ নিয়ে হাইপই হয় না। মানে হাইপ কি, তাকে নিয়ে কথাই খুব কম হয়। যদি আজকে কথা হতো তাহলে থাঙ্গালান ছবিটাও একটা ভালো রেকগনাইজেশন পেতো। এছাড়া বিক্রমের আরও অনেক ছবি রয়েছে যেগুলো খুব খুব ভালো। হ্যাঁ, অনেকে আয় দেখেছেন, আয় ছবিতে তার কাজ দেখবেন, মানে ব্যাপক কাজ। তো চিয়ান বিক্রমকে আলাদা করে এখানে কিন্তু অ্যাপ্রিসিয়েশন করতে হয়। শঙ্কর তিনিও খুব একটা, ওই যে বললাম শুরুতেই, যে যেভাবে এক একটা বিষয়গুলোকে তিনি একটা প্যাচ আপ করে প্রেজেন্ট করেছেন,
জাস্ট ডিরেকশনে তো ব্রিলিয়েন্স রয়েছেই, এবং এখানে যে কমেডি পোর্শনগুলো রয়েছে সেগুলোও কিন্তু মজা দেয়। এই বিবেক বলে জিনিস আর কি আমরা যাকে দেখতে পাই, ওই শিবাজির, সম্ভবত শিবাজি কেন বলছি, আমার মানে ওনাকে দেখলে আমার শিবাজিদা বসের কথা প্রথম মনে পড়ে, সেই জন্য শিবাজি মাথায় চলে এলো। এখানে হ্যাঁ, শিবাজি তো তিনি মামার রোল করেছিলেন, এখানে তিনি সম্ভবত ওই জামাইবাবু বা কোনো একটা রোল থাকবেন। তো তারও যেরকম ওই কাজ বেশ, তার কমেডিগুলো ভালো, প্রকাশ রাজের যেরকম কাজ সেটা কিন্তু বেশ ভালো। তিনি মানে সেকেন্ড হাফে তিনি বেশি রয়েছেন এবং সেখানে খুব ভালো তার কাজ, প্রত্যেকের কাজই ভালো। এখানে যিনি নায়িকা রয়েছেন তার আমি বিশেষ কোনো ছবি দেখিনি, এবং ওই একটা ছবিতে তাকে দেখা তাকে আমার মোটামুটি লাগে। কিন্তু এখানে অল ওভার যে অ্যাপ্রোচটা রাখা, এবং সত্যি এই সিনেমাটা মানে কত পুরনো, কত হবে 2012 সাল কি হবে আমার মনে পড়ছে না ঠিক, বাট তাও কত রিলেভেন্ট বিষয় দেখায় যে আমরা কত নেগলিজেন্সিতে সব কিছু সেরে ফেলি। হ্যাঁ, মানে এত সুন্দরভাবে সেগুলো প্রেজেন্ট করেছে, এবং আমি যে প্রবলেমগুলো তুলে ধরে, আমি জানি যে অনেকে ইরিটেটিং লাগবে, এ ভাই সব এর প্রবলেম, সব খুদ হচ্ছে, ম্যানেজ করে নিতে পারে না, কিন্তু অ্যাটলিস্ট যখন আমরা সেগুলো দেখি না, সেগুলো মনে হয় হ্যাঁ এটা যদি আমাদের সাথে পার্সোনালি ঘটে তাহলে প্রবলেম তো অবশ্যই, তাই না? তো সেই থেকে অপরাজিত দুর্দান্ত প্রেজেন্টেশন, এবং সত্যি বলতে কি এটা যখন রিমেক হওয়া শুনেছিলাম আমি হতাশ হয়েছিলাম, কারণ রণবীর সিং ওরকম পুরো করতে পারবে বলে আমার মনে হয় না, মানে তিনি ভালো অভিনেতা হতে পারেন কিন্তু চিয়ান ভিক্টরের মতো তিনি করতে পারবেন বলে আমার কখনোই মনে হয় না। এবার দেখুন যে ক্লাস জিনিস কোনো হয় না, সেটাকে কিন্তু রিমেক করা সহজ হয় না। হ্যাঁ, আপনারা বলতেই পারেন যে তেরে নাম সিনেমাটা চিয়ান বিক্রমের সেতু থেকে করা, তো কি হয়েছে, সেটাকে একটু স্টাইলাইজেশন করে করা হয়েছিল, সেখানে একদম সালমান খানকে অন্যরকম একটা স্টাইলে প্রেজেন্ট করা হয়েছিল, বেশ চুল টুল বড় করে। আমি যদিও সেতু বলে অরিজিনাল শোটা দেখিনি, বাট সালমান খানের যে প্রেজেন্স সেখানে সেটা আলাদা লেভেলেরই। হ্যাঁ, সেখানে একটা বলিউড ধাঁচও দেওয়া হয়েছিল, কিন্তু আপনি এটার কথা ভাবুন, এটা যদি কোর প্লটটা মেনটেন না করে তাহলে এই সিনেমাটা রিমেক হলে তো ধীরেই যাবে। হ্যাঁ, একইভাবে ধীরেই গেছিলো সেলফি সিনেমাটাও, যেটা ড্রাইভিং লাইসেন্সের রিমেক, আমার তো সেলফিটা মোটামুটি লেগেছিলো, জানি না কেন চলেনি। একইভাবে ধীরেই ছিল লক্ষ্মী সিনেমাটা, কোর প্লটটা ধরে গেছে, কিন্তু ওই স্টাইলাইজেশন করতে গিয়ে পুরো কমেডি নেই, হরর নেই, কিছু নেই। তো রিমেক করা তো ইজি নয়, সবাই কত ভালো রিমেক করতেও পারে না। আমি শঙ্করকে বাজেটেরটা বলবো না, রিমেক তো করেননি তিনি সেরকম। তো এই সিনেমাটা রিমেক কখনো পসিবলই না, এবং আমার মনে হয় যে এই সিনেমাটা যদি একটা সিকুয়েল হয়, আমি জানি হবে না, হওয়ার কোনো কথা নেই, বাট অনিয়ন 2 যদি হয় কি হবে, এবং শঙ্করের যেরকম কেরিয়ারের গ্রাফ নেমেছে, অনিয়ন 2 যদি হয় না তো কেরিয়ার কোথায় চলে যাবে। তবে হ্যাঁ, সেরকমই গল্প আনতে হবে, এবং এবারের গল্প হয়তো আর একটু উঁচু লেভেলের হতে পারে, কারণ এখন তো ইন্ডিয়াতে প্রচুর মানে আরও লেভেল করাপশন চলছে, অনেক কিছু চলছে যেগুলো আমরা দেখছি চুপ করে আছি। হ্যাঁ, প্রচুর কাণ্ড হচ্ছে সেখানে, আপনি কি বলবো, আমাদের এই বাংলা থেকে শুরু করে ভারত চাই বলুন, প্রচুর কাণ্ড চলছে। তো সেগুলোকে যদি এটা প্রেজেন্ট করা যায় নতুন করে, বা ওই আম্বি ক্যারেক্টারটারই যদি এই কন্টিনিউশনটা চালিয়ে যাওয়া হয়, মানে যেটা আর কি আমরা ক্লাইম্যাক্সে দেখেছিলাম, সে কিন্তু আবার ওখানেই ফিরে গেল নতুনভাবে, তো ওটা যদি করা হয় তাহলে তো আলাদা ব্যাপার হবে। তো যাই হোক, আমি আশা করবো যে কোনোদিন যদি অনিয়ন 2 হয় তাহলে কি হবে, তাহলে তো শঙ্করের কেরিয়ার বেঁচেই যাবে, মানে রিভাইভ হবে নতুন করে। এবং চিয়ান বিক্রমের পরপর অনেক ছবি মানে চলেনি, ঠিক আছে, বা মোটামুটি গেছে। মহান সিনেমাটা তো মাঝখান থেকে বেশ ভালো চলেছিল, তো চিয়ান বিক্রমের কেরিয়ারও নতুনভাবে রিভাইভ হবে, দেখা যাক, কোনোদিন হবে না, বাট ওই যে আশায় বাঁচে আমাদের মতো সিনেফাইল চাষারা। তো এই ছিল আজকের রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।